যারা নারীর গায়ে হাত তোলে তারা সারা জীবন গরিবই থাকে। এজন্যই যতই ঝগড়া হোক না কেন, যা কিছুই হয়ে যাক না কেন, কখনো ভুলেও নারীর চুল ধরে টানবেন না, কখনো নারীর গায়ে হাত তুলবেন না। নয়তো আপনার বংশকে নির্বংশ হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মহাভারতে দেখুন, দুঃশাসন দ্রৌপদীর চুল ধরে টানতে টানতে ভরা দ্রুত সভায় নিয়ে এসেছিল। এজন্য কৌরব বংশ ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে রামায়ণে দেখুন, রাবণ মাতা সীতার চুল ধরে টানতে টানতে তাকে অপহরণ করেছিল। এজন্য তার বংশ ধ্বংস হয়ে গেছে। আবার অন্যদিকে কংস তার নিজের বোন দেবকীর চুল ধরে টানতে টানতে তাকে জেলে বন্দি করে রেখেছিল। আর এজন্যই কংসের বংশও ধ্বংস হয়ে গেছে। তাই ভুলেও নারীকে কখনো কষ্ট দিবেন না, নারীর উপরে কখনো অত্যাচার করবেন না। কারণ যেখানে নারী সম্মান পায় সেখানেই দেবতারা বাস করেন। আর তাই নিজের ঘরের নারীদেরকে প্রাপ্য সম্মানটুকু দিন। হর হর মহাদেব।